সেক্ষেত্রে সেক্ষেত্রে অন্য কোনো পুরুষের সাথে সেই নারীর সেখানে জোড়া মিলিয়ে দেওয়া হবে, বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে। দুজনই যদি নেককার হয় তাহলে তাদের মধ্যে এমন সম্পর্ক হবে যেটা চিরস্থায়ী, যা কখনো বিচ্ছিন্ন হবে না। অর্থাৎ দুজনই যদি নেককার হয় তাহলে তাদের এই দুনিয়াতে যে সম্পর্ক ছিল ওই সম্পর্ক অটুট থাকবে, সম্পর্ক পুরোপুরি ঠিক থাকবে। তারপরে আল্লাহ তাআলা বলেছেন হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। দুনিয়ার যেই সফলতা বা দুনিয়ার সম্পদ, দুনিয়ার পদমর্যাদা, দুনিয়ার সুখ শান্তি আরামায়েশ, এগুলো কিন্তু ক্ষীয়মান, পতনশীল। যে কোনো সময় এগুলো বিলুপ্ত হয়ে যেতে পারে, যে কোনো দুর্ঘটনায় হারিয়ে যেতে পারে। কিন্তু আখিরাতের সেই যে জান্নাত প্রাপ্তি এবং জান্নাতের চিরস্থায়ী সুখ শান্তি, এটা কখনোই শেষ হবে না, এটা চূড়ান্তভাবে স্থায়ীভাবে থাকবে। এটা কখনো তাদের থেকে কেড়ে নেওয়া হবে না, তাদের থেকে এই সুখ শান্তি থেকে তাদেরকে বঞ্চিত করা হবে না। আর তারা সেখানে মৃত্যুর স্বাদ আর গ্রহণ করবে না, তাদের আর কখনো মৃত্যু হবে না, এবং সেখানে অফুরন্ত নিয়ামত তারা ভোগ করতে থাকবে, এবং তাদেরকে দুনিয়ার মতো কোনো দুঃখ কষ্ট দুর্ঘটনা ইত্যাদি তাদেরকে স্পর্শ করবে না। আল্লাহ তাআলা বলেন ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের পুরস্কার, তাদের প্রতিদান এমন হবে যা কখনোই শেষ হবার নয়, যে অফুরন্ত তারা সেখানে নিয়ামত ভোগ করবে। এটা কোরআনের অসংখ্য আয়াতে এই কথা বলা হয়েছে। তো 41 নম্বর আয়াতের আমরা যা কিছু জানতে পারলাম তা হলো যে জান্নাতে যেতে গেলে তাকে অবশ্যই ঈমান আনতে হবে, এবং ঈমান আনার পাশাপাশি সৎকর্ম সম্পাদন করতে হবে, এবং তাহলেই সে জান্নাত লাভ করতে পারবে। আর ঈমান আনতে হবে কার মতো? আল্লাহর রাসূলের সাহাবীগণ যেভাবে ঈমান এনেছে সেভাবে। আর আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ কাকে বলে? যে কাজ আল্লাহ এবং রাসূলের অনুমোদন আছে, এবং সেটা অবশ্যই রাসূলের তরিকায় করতে হবে। নিজেদের ইচ্ছে মতো করলে সেটা আমলে সালেহ হবে না। তারপরে হচ্ছে তাহলে তারা এমন জান্নাত লাভ করবে যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণাধারা নদী প্রবাহিত, এবং তাদেরকে দুনিয়ার রিজিকের সমতুল্য বা সাদৃশ্যমূলক রিজিক সেখানে দেওয়া হবে, ফল আদি দেওয়া হবে, কিন্তু সেগুলোর স্বাদ, সেগুলোর ঘ্রাণ, সেগুলোর বৈশিষ্ট্য হবে ভিন্ন রকমের। আর তারা সেখানে পুত পবিত্র স্ত্রীগণ লাভ করবেন, এবং সেখানে তারা চিরস্থায়ী হবেন। সেই সুখ শান্তি তাদের কখনো কেড়ে নেওয়া হবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের বিধান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।